হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আমি তোমাদেরকে জ্যামিতি, পরিমিতি, পাটিগণিত, বীজগণিতের উপরে কটা সাজেশন দিয়ে ফেলেছি। আশা করি তোমরা সেগুলো খুবই ভালোভাবে ফলো করছো এবং অবশ্যই করো, কারণ ওগুলো ফলো করলে তোমরা শিওর কমন পাবে। আর আজ আমি তোমাদেরকে ত্রিকোণমিতির যে হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে উচ্চতা ও দূরত্ব যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, তোমাদের যে কোশ্চেনটা তোমরা পাবা পরীক্ষার সময় তার 13 দাগে তোমাদের দুটো হাইট অ্যান্ড ডিস্টেন্সে অঙ্ক দেওয়া থাকবে, দুটো, যে কোনো একটা করতে হয়, করতে পারলে 5 নম্বর, ঠিক আছে? তো দেখো, যেহেতু এটা একটানা চ্যাপ্টার থেকে অঙ্কটা আসছে, মানে উচ্চতা দূরত্ব থেকেই আসছে অঙ্কটা, তো এখান থেকে কমন পাওয়ার চান্স খুবই বেশি, ঠিক আছে? তো কী পড়তে হবে আমি সবই বলে দেবো আস্তে আস্তে ডিটেলসে। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে মানে দেখো আর শোনো আমি কী বলতে চাইছি, ঠিক আছে? আর পারলে বইটা সামনে রেখে দাও, তাহলে বুঝতে পারবে আমার সাথে সাথেই। তোমরা বইতেও লক্ষ্য করলে আর ভালো করে বুঝতে পারবে। তো দেখো, আগেরবার যেটা এসেছিলো এই অঙ্কটা পুরো কোষে দেখি থেকে তুলে দিয়েছে, মানে উইক সাইজ যেখানে আছে করতে হবে তোমাদেরকে অঙ্ক, কোষে দেখি থেকে এটা পুরো তুলেই দিয়েছিল একদম পুরো সেম অঙ্ক। আর এই অঙ্কটা উদাহরণের একটা অঙ্ক, বাট একটুখানি ঘোরানো, একই অঙ্ক, কনসেপ্ট এক, বাট একটু এদিক ওদিক ঘোরানো, ঠিক আছে? তো এটা কোনটা অঙ্কটা ঘুরিয়ে দিয়ে সেটা আমি তোমাদের বলেও দেবো, আর উদাহরণ আর এক্সারসাইজে কী কী অঙ্ক করতে হবে সেটাও তোমাদের বলে দেবো। তোমরা পুরো ভিডিওটাকে ভালো করে দেখো, তাহলে আশা করি কমন পেয়ে যাবে। প্রথম বলছি এই অঙ্কটা, পেজ নাম্বার 322-এ এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, প্রয়োগঘাট, ঠিক আছে? দেখো, তোমাদেরকে দু ধরনের আমি জিনিস দেখতে বলবো, একটা হচ্ছে উদাহরণের অঙ্ক, আর একটা হচ্ছে মানে কোষে দেখির অঙ্ক। এই দু ধরনের অঙ্ক থেকে আশা করি তোমরা শিওর কমন পেয়ে যাবে। তো প্রথমে বলছি এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখো, এই একই ধরনের একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে 11 দাগের, একই না, 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখলে ল্যাম্পপোস্টিং গেলাম, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর শুরু হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট। ওই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বাট খুবই মোটামুটি ইম্পর্টেন্ট। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অঙ্ক, 600 মিটার চওড়া একটা নদী, এই অঙ্কটা। এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 324 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেগুলো বলবো সেগুলো ইম্পর্টেন্ট। এই অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যেও, ঠিক আছে? আর তোমাদের যেটা বলেছিলাম যে অঙ্কটা উদাহরণ থেকে দিয়েছে আগেরবার প্রশ্নে, কিন্তু একটু পাল্টে, সেটা হচ্ছে এই অঙ্কটা। এই অঙ্কটা তোমাদেরকে দেখো, তোমরা যদি ভালো করে কনসেপচুয়ালি দেখো তাহলে দেখবে পুরো সেম অঙ্ক। ওখানে বলেছিল পুরক্ষণ, এখানে দেখো 60 ডিগ্রি 30 ডিগ্রি, আর বলেছে নির্দিষ্ট বিন্দু থেকে, ওটা বলেছিল মধ্যবিন্দু, আর বলেছিল দুপাশে দুটো রাস্তা, দুপাশে দুটো সমঝোতার স্তম্ভ আছে, ওখানে দুটো স্তম্ভ দিয়েছিল, ওদের মধ্যে দূরত্ব 150 মিটার ছিল, আর কি না প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করা, আরও ওখানে সহজ করে দিয়ে বলছিল একখানা মাত্র যেটা ছোটো স্তম্ভ তার উচ্চতা বার করতে বলছিল, ঠিক আছে? তো এখান দিয়ে দেখো এই অঙ্কটা দিয়ে দিয়েছে, তো উদাহরণ থেকে দেওয়ার চান্স খুবই বেশি। আর এরপরে দেখো, এই যে পাখি উড়ে যাওয়ার অঙ্কটা, এটি ভূতল থেকে এই পাখি, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো উদাহরণ থেকে আমি তোমাদের বলবো, এই যে পাখি উড়ে যাওয়ার যে অঙ্কটা, এইটা খুব ভালো করে দেখে যাও, ঠিক আছে? পাখি উড়ে যাওয়ার এই অঙ্কটা, আর এপাশ দিয়ে এই অঙ্কটা তো আগেরবার দিয়ে দিয়েছে, এটা দেবে না, এটা দেখার দরকার নেই। আর এই অঙ্কটা 600 মিটার নদী, ঠিক আছে? 600 মিটার চড়াই ঘাট, এই অঙ্কটা পাখি উড়ে যাওয়ার অঙ্ক, মানে প্রয়োগ 11টা আর প্রয়োগ 13টা, ভালো করে দেখে যাও। আর প্রথমে যে দুটো বললাম সামান্য ইম্পর্টেন্ট, ওইগুলো পারলে দেখে যেতে পারো, ওগুলো মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো উদাহরণ থেকে এই দুটো দেখে গেলেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো, ঠিক আছে? এরপরে দেখো এক্সারসাইজ থেকে তোমাদের কী দিতে পারে, এই অঙ্কটা দিয়েছি, এটা তোমাদের আসবে না, এটা এখানে রাখার কারণ হচ্ছে এই অঙ্কটা আগের বাজে তোমাদের দিয়ে দিয়েছিল, ঠিক আছে? এই অঙ্কটা আগের বাজে তোমাদের দিয়েছিল, এবং এটা করতে হবে না, তো আমি দেখানোর জন্য রেখেছি যে আগের বাজে কেমন অঙ্কটা দিয়েছে, ঠিক আছে? আর এর পরের পেজ মানে 326-এর পরের যে পেজটা, সেই পেজ থেকে দেখো কী কী অঙ্ক আসতে পারে। এর আগের অঙ্কটা তো, এই অঙ্কটা তো এসে গেছে, এটা দেখার দরকার নেই, ঠিক আছে? তো জাস্ট এমনি রেখেছিলাম। এইখানে দেখো, আমাদেরকে হয়তো এখান থেকে একটুখানি কয়েকটা অঙ্ক বেশি করতে হবে, যেমন মানে করে দেওয়া যে অঙ্কগুলো, উদাহরণ যে অঙ্কগুলো দেওয়া আছে, ওখানে তো বললাম মাত্র দুটো করতে, ওই দুটো অঙ্ক করো। আর এইখান থেকে এই অঙ্ক যে কটা আছে সব কটা করে যাও, সব কটা মোস্ট ইম্পর্টেন্ট যা আছে, ঠিক আছে? তাও দেখো, তোমাদের সব করতে হলেও একটা জিনিস দেখবা, এই যে প্রথম অঙ্কটা, এটা উদাহরণে করে দেওয়া আছে। আর এখানে যে কটা অঙ্ক আছে এগুলো আমি ইতিমধ্যে তোমাদের হয়তো এর পরের ভিডিওগুলোতেই এগুলো সলভ করে ছেড়ে দেবো, বুঝিয়ে দেবো কী করে কী হয়েছে, তো তোমরা তখন খাতাতে করে নিও, ঠিক আছে? এই অঙ্কটা উদাহরণে করে দেওয়া আছে, এই অঙ্কটা করে দেওয়া নেই, এটা করে দেবো ওখানে, বা তোমাদের কাছে থাকলে দেখে নিও, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক একটা, ঠিক আছে? ছায়াদয় উন্নতি কোণ, এটাও একটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক।
হলো। আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে উড়ন্ত পাখি, এটা তো একদম উদাহরণেরই অঙ্ক, জাস্ট তোমরা দেখলে বুঝতে পারবে। আমি তোমাদের যে দুখানা উদাহরণ অঙ্ক দেখো না, তার মধ্যে এই একটা, আরও ভাবলি যে তলায় একটা দাঁড়িয়ে ইঞ্জিন, এটা হয়তো উদাহরণই আছে। দেখলে মোটামুটি সবই 2 সেকেন্ড পর, মোটামুটি সবই উদাহরণেরই অঙ্ক, ঠিক আছে। তো এই কটা অঙ্ক এক্সারসাইজে তোমাদের ভালো করে করতে হবে। 19 দাগ, 20 দাগ, 16 দাগ, 14 দাগ আর এই 13 দাগ। আর এই অঙ্কটা তো আগেও এসেছিলো, আমি তো দেখেছিলাম, এটা এবার আর ইম্পর্টেন্ট না, এটা দেখতে হবে না। উদাহরণে এই যে এই অঙ্কটা পাখি উড়ে যাওয়ার অঙ্ক, এই দেখো এই যে পাখি উড়ে যাচ্ছে, একটি পাখি, ঠিক আছে, 3 মিনিট পর, আর ওখানে মানে 2 সেকেন্ড ছিল। আর এই অঙ্কটা টাইপে আগের আবার দিয়েছিল, এই অঙ্কটা টাইপের একটা অঙ্ক আগেরবার দিয়েছিল, তাই এটা দেখার দরকার নেই। আর এই অঙ্কটা নদী বরাবর, এই অঙ্কটার এই ধরনের অঙ্ক আসে, ঠিক আছে। এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, নৌকাটি। আর এইখান দিয়ে যে এই দুটো বলেছিলাম একটু কম ইম্পর্টেন্ট, এগুলো কমই ইম্পর্টেন্টই, কিন্তু পারলে দেখে যাও, না পারলে কিছু করার নেই, কিন্তু পারলে দেখে যাও এই দুটো। এই যে একটি উঁচু 18 তলা উঁচু বাড়ি মনুমেন্টের, ঠিক আছে। আর পারলে দেখে যাও। আর এই অঙ্কটা, ঠিক আছে, সরি, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে দেখে যাও। দেখো এবার এই চ্যাপ্টারটি হয়তো সাজেশনের পরিমাণটা বেশি হয়ে গেল, একটু বেশি অঙ্ক করতে হয়েছে, কমপক্ষে 5-6টা অঙ্ক তোমাদেরকে অন্তত 6-7টা অঙ্ক করে ভালো করে মাথায় রাখতে হচ্ছে। কারণ দেখো, কারণ একটাই চ্যাপ্টার, কারণ এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, একটাই চ্যাপ্টার, 5 নম্বরের একটা অঙ্ক এখান থেকে তোমরা পাবে, তো একটু বেশি অঙ্ক করতেই হবে, ঠিক আছে। তো আমি যেগুলো বললাম ওই এক্সারসাইজে দেখো, অত অঙ্কের মধ্যে মাত্র তোমাদেরকে 6টা মতো করতে হবে, তার মধ্যে উদাহরণের সঙ্গে ম্যাচ করে 2টো অঙ্ক হয়ে যাচ্ছে, উদাহরণের সঙ্গে 2টো ম্যাচ করে। আর এই অঙ্কটা ভালো করে দেখে যাও, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, ঠিক আছে। আমি হয়তো ভালো দেখিনি, বুঝতে পারিনি, কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আর 2খানা ছবি আঁকতে হবে না, এই ছবিটা আঁকার দরকার নেই, আগের ছবিটা আঁকলেই হবে, একবার ছবি আঁকলেই হবে। এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, পারলে দেখে যাও, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা দেখো, আর এই উদাহরণ থেকে মোট 3টে অঙ্ক দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আরও যে সাজেশনগুলো আমি দিয়ে দিচ্ছি, যে মানে আমি দেখো তোমাদেরকে 9 দাগ 10 দাগ এরমভাবে, মানে প্রশ্নের 9 দাগ 10 দাগ এরমভাবে কমন দিচ্ছি। তো মোটামুটি ত্রিকোণমিতি থেকে ভালোই ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি সবই মোটামুটি দিয়ে দিয়েছি। তো এরপরও আরও দিয়ে দেবো, শর্ট কোশ্চেন 2 নম্বরের বড় কোশ্চেন যা আছে সবই দিয়ে দেবো, তোমাদের যে এমসিকিউ আছে সেবার থেকেও দিয়ে দেবো। ওকে, তো আজকে এটুকুনি দিলাম, ভালো করে দেখো, যা বললাম সেটা ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে আমি শিওর কমন পেয়ে যাবে। কারণ মাধ্যমিক বোর্ডে তোমাদের তো জানো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সব বইয়ের থেকে কোশ্চেন দেয়, তো কমন পাওয়াটা খুবই সোজা। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে।